हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज আমি মোচার ঘন্ট বানালাম, নিরামিষ মোচার ঘন্ট বানিয়েছিলাম। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি আমি কেমন করে বানালাম মোচার ঘন্টটা। প্রথমে গাছ থেকে মোচাটা পেড়ে নিয়ে এসে ভালো করে বেছে আর কুচি কুচি করে কেটে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। 40% সিদ্ধ করেছি। বেশি সিদ্ধ করলে তারপর রান্না করতে গিয়ে খুবই অসুবিধা হয়, ওটা কাদা কাদা হয়ে যায় আর ভালো লাগে না খেতে। তারপরে এটাকে আমি সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা ছিদ্র ছিদ্র ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে আলাদা করে রেখেছি। এদিকে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। মিক্সিতে একটু পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব, ওই জন্য কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি ওটাতে মৌরি দিলাম আর কালো জিরে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা যেই হয়ে আসছে, সুগন্ধ যেই বেরোচ্ছে, একটু কুচিয়ে রাখা পেঁয়াজ রেখেছিলাম অল্প করে সামান্য, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এবার কেটে রাখা যে মোচার জন্য আলু আছে, আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি। এবার ভাজতে ভাজতে আলুগুলো একটু কালার মতো যেই চলে এসছে, একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আলুর উপরে, দিয়ে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কিছুটা কষানো হয়ে গেছে। আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি যাতে কড়ার গায়ে লেগে না যায়, তবুও লেগে যাচ্ছে। এবার সেই জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আলতো করে একটু নেড়ে নেব। আমি নুন দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময়, এবার লাস্টে একটু নুন দেবো। এখন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু, সামান্য ছোলাও দিয়ে দিয়েছি আমি, ঢাকা দিয়ে দিয়েছি। হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না সিদ্ধ করে রাখলে, অল্প সময়েই হয়ে যায়। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঘিয়ের গন্ধটা সমস্ত মোচায় হয়ে যায়। তো বন্ধুরা, আমার মোচার ঘন্ট কমপ্লিট। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। সবাই একটা লাইক করো পারলে, আর পারলে আর একটা সাবস্ক্রাইব করে দিও।